যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টি জীবের উপরে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন এবং সম্মানজনক খাবার, সম্মানজনক পানাহার করার যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, অন্য কোনো সৃষ্টিজীবকে সেটা দেয়নি। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখির নবী, যার আদর্শই আমাদের আদর্শ, সেই প্রিয় নবীর প্রতি আমরা দুরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের খুতবার আলোচনা বিষয় হলো যে জান্নাতে যাওয়ার জন্য অনেক মাধ্যম আছে, অনেক কারণ আছে। তো তার মধ্যে একটা মাধ্যম হলো যে পিতামাতা। যে পিতামাতা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম এবং সাবাব, কারণ এই বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো এবং খুতবা দেবো ইনশাল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, তাহলে জান্নাতে যাওয়ার জন্য যদি একটা মাধ্যম হয় পিতামাতা, সুতরাং বর্তমান সময়ে পিতামাতার আনুগত্য, অনাগত্য এবং উকুকুল ওয়ালিদাইন, যেটা পিতামাতার বিরুদ্ধাচরণ, পিতামাতাকে কথা না শোনা, তাদের কথা না মানা, এর যে ভয়াবহতা, এবং বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণের দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন কল্যাণ, এটা আমাদের অনেক সন্তানরা জানে না, আমাদের অনেক মা বাবারাও জানে না। না জানা থাকার কারণে মা বাবাও যেমন সন্তানের কাছ থেকে যেরকম পাওয়ার কথা সেটা পাচ্ছে না, এবং যে শিক্ষা তাদেরকে দেওয়ার কথা সেই শিক্ষাও আমরা তাদেরকে দিতে পারতেছি না। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা প্রথমে জানবো যে বিরুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতা সন্তানের যে সদাচরণ পিতামাতার সাথে করবে সেটা কি, সদাচরণটা কি। প্রথমে যদি আমরা বলি যে সদাচরণের অর্থ হলো যে পিতামাতার আনুগত্য করা, আল্লাহ তাআলার অবাধ্য না হয়ে, অর্থাৎ দুনিয়াবি কাজে পিতামাতা যা বলবে সেটা আপনার পছন্দ হোক অথবা পছন্দ না হোক, সেটা কি করতে হবে, পালন করতে হবে। যদি অবাধ্য, আল্লাহ তাআলার পাপের আদেশ না দেয়, যদি শিরিকের কথা না বলে, যদি অন্যায় কাজের প্রতি আদেশ না করে, অবশ্যই সেটা কি করতে হবে, পালন করতে হবে। 2 নম্বর যদি বলি যে তাদের সাথে ইহতিরামের সাথে, সম্মানের সাথে, আদবের সাথে, আখলাকের সাথে তাদেরকে কথা বলতে হবে, তাদের সাথে সেইভাবে আচরণ করতে হবে। 3 নম্বর যদি বলি যে সদাচরণ মানেটা কি, সেটা হলো যে তাদের খেদমত করা, বিশেষ করে ইনদাল কিবার, যখন তারা শেষ বয়সে উপনীত হয়, বৃদ্ধকালে যখন উপনীত হয়, তখন তাদের কি করা, তাদের খেদমত করা। বিররুল ওয়ালিদাইন বা সদাচরণের আরেকটা মানা হলো যে তাদের জন্য দোয়া করা, জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরেও পিতামাতার জন্য দোয়া করা। আরেকটা অর্থ হলো যে তাদের জন্য খরচ করা, তাদের প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে তাদের কাজে আপনার অর্থ সাধ্যমতো ব্যয় করা। তারপরে আরেকটা অর্থ বলবো যে তাদের সাথে নিয়মিত সাক্ষাৎ করা। যদি আমরা আমরা দেখা গেছে অনেকেই মা বাবার কাছে থাকি না, আমরা থাকি দূরে, কিন্তু যোগাযোগ মেনটেন করা। এখন একটু মুহূর্তের মধ্যে আপনি যেখানেই থাকেন না কেন খোঁজখবর নেওয়া যাচ্ছে, 1 সেকেন্ড 2 সেকেন্ডই। কাজেই এই যে যোগাযোগ মেনটেন করা, অন্য সকলের সাথে যোগাযোগ মেনটেন করতে পারি, সারাদিন চলে যায়, সপ্তাহ চলে যায়, কিন্তু মা বাবার সাথে 1 মিনিট কথা বলার কি হয় না, সময় হয় না। তাহলে তাদের সাথে কাছে থাকলে সাক্ষাৎ করা, দেখা করা, দূরে থাকলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ রক্ষা করা। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার যে ইবাদত, আল্লাহ তাআলার ইবাদতের পরেই পিতামাতার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলার ইবাদতের পরেই পিতামাতার সাথে সদাচরণের কথা, তাদের হকের কথা উল্লেখ করেছেন। যেমন আমরা দেখি কোরআন থেকে আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তারপরে তার সাথে শরীক করবে না। এরপরে যে কথাটা বলেছেন যে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবে, পিতামাতার সাথে উত্তমভাবে কথা বলবে, তাদের সাথে কর্কশ ভাষায় খারাপ আচরণ কখনো তাদের সাথে করবে না। সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলেন যে কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সেম কথা, যে তোমরা
আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, ইবাদতে কাউকে অংশীদার করবে না। তারপরে তোমরা কি করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে কি করবে? সদাচরণ করবে। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ তাআলা তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন যে তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এরপর কি করতে হবে? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। দেখেন বারবার যে আল্লাহ তাআলার ইবাদত তার হক এবং কার হক? পিতামাতার হক। আল্লাহ তাআলার হক তার ইবাদত করা, আর পিতামাতার হক হলো কি? তাদের সাথে সদাচরণ করা। যদি আমরা সেটা না করতে পারি, আমাদের জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে সেটা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, সেটা বাধা হয়ে দাঁড়াবে। প্রিয় ভাইয়েরা, আমরা সামনে ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হলো যে পিতামাতার সাথে সদাচরণ করা। 2 নম্বর বলবো যে দেখেন আল্লাহ তাআলা শুধু এই উম্মতে মুহাম্মদী না, তিনি বনী ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদ আখাযনা মিসাকা বনী ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আমি বনী ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করবে, সদাচরণ করবে, সৎ ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। প্রিয় ভাইয়েরা, তারপরে যদি আমরা দেখেন নবীদের একটা গুণ, একটা সিফাত হলো কি? পিতামাতার সাথে সদাচরণ। আমি 2 জন নবীর কথা উল্লেখ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়্যা। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে তিনি বলেন, হে ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, তুমি কিতাবকে, কিতাব অর্থাৎ তাওরাত, যে তাওরাতকে তুমি দৃঢ়ভাবে ধারণ করো। আল্লাহ তাআলা বলতেছে ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, শৈশবেই তাকে আমি প্রজ্ঞা দিয়েছি, তাকে আমি জ্ঞান দিয়েছি, তাকে আমি জ্ঞানিত করেছি আমি। তারপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাত, যে আমি তাকে নিজের পক্ষ থেকে, আমার কাছ থেকে তাকে আমি দিয়েছি কি? পবিত্রতা এবং হৃদয়, মানুষের সাথে উত্তম আচরণ করার তাকে আমি দিয়েছি। এবং ওয়াকানা তাকিয়া, সে ছিল কি? মুত্তাকি। আল্লাহ তাআলা এখন তার গুণ বলতেছে, দেখেন যে ওয়াকানা তাকিয়া, সে ছিল পরহেজগারী। এবং আরেকটা গুণ ছিল তো কি? ওয়াবাররাম বিওয়ালিদাইহি, সুবহানাল্লাহ, যে সে ছিল তার পিতামাতার প্রতি সদাচরণকারী। যে কিরকম সদাচরণকারী ছিল বিদায় আল্লাহ তাআলা মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কালাম আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়াহইয়া আলাইহিস সালামের প্রশংসা করেছেন। সে ছিল মুত্তাকি, আল্লাহ বিরু। এবং তার আরেকটা গুণ ছিল কি? বিওয়ালিদাই, ওয়াবাররাম বিওয়ালিদাইহি, তার মা বাবার প্রতি সে ছিল খুব সদাচরণকারী, উত্তম আচরণকারী ছিল সে। এরপরে আমরা আরেকজন নবীর কথা বলবো, কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের ঘটনা আমরা সকলেই জানি, যে সংক্ষেপে বলি যে ঈসা আলাইহিস সালামের মা যখন এই সন্তানকে নিয়ে সে তার কওমের কাছে আসলো, আমরা জানি যে ঈসা আলাইহিস সালাম তিনি কি? বাবা ছাড়া হয়েছেন আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, যখন সে তার এই কুলের সন্তানকে নিয়ে, শিশু সন্তানকে নিয়ে তার কওমের কাছে আসলো, তখন তারা বলল, ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, তুমি কি কাণ্ড করলে? না তোমার স্বামী আছে, তোমার কিছুই নাই, তোমার কুলে শিশু, তুমি কি করলে? তারপরে তারা বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবা তো আমরা জানি খুব ভালো মানুষ ছিল, খারাপ ছিল না, তোমার মাও কোনো ব্যভিচারিণী ছিল না, ভালো মহিলা ছিল, তো তোমার কোলে শিশু বাচ্চা, এই কি কাজ করলে তুমি? তারপরে ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আল্লাহু আকবার। তখন এই মারিয়াম আলাইহিস সালাম তিনি ইশারা দিয়ে দিলেন তার সন্তানের দিকে তিনি ইশারা দিচ্ছেন। তখন তারা বলতেছে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই তো শিশু বাচ্চা, এর সাথে আমরা কি কথা বলবো? এই তো কথা বলতে পারবে না। তারপরে আল্লাহ তাআলা নির্দেশে তিনি বলা শুরু করলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহর
দাস আমি। সুতরাং আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, তিনি আমাকে নবী করেছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা কথা বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার দয়ায় অবশ্যই কি কথা বলতে পারে। তারপরে তিনি বলতেছেন ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। তিনটা কথা বলেছেন এখানে, যে আমার রব আমাকে আদেশ করেছেন বিসসালাতি ওয়াজ যাকা, যেন আমি সালাত আদায় করি এবং যাকাত দিই মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকবো যেন আমি সালাত আদায় করি এবং যাকাত দিই। তারপরে তিনি বলেছেন ওয়াবাররাম বিওয়ালিদাতি, যেন আমি আমার মা বাবার সাথে সদাচরণ করি, যেন উত্তম ব্যবহার করি। সুবহানাল্লাহ। সালাত কি শুধু আমাদের জন্যই? ঈসা আলাইহিস সালামের যুগে কি ছিল? সালাত ছিল, সেই সময়েও যাকাত ছিল। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনি ছোট বাচ্চা বলতেছেন যে আমার রব আমাকে আদেশ দিয়েছেন যেন আমি আমার কি মায়ের সাথে কি করি? সদাচরণ করি, উত্তম ব্যবহার করি, যেন তাদের সাথে কখনো খারাপ কথা আমরা না বলি। আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলা বলেছেন যে ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, যে তোমার মা বাবার সাথে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করবে না। উফ শব্দটা আমরা কখনো ইউজ করি। আপনার বাবা বা আপনার মা একটা কথা বললো, মানে কিছু বলতে পারতেছেন না, কিন্তু উফ মানে পিড়ি পিড়ি করে মনে মনে কিছু বলতেছেন, মানে বিরক্তি সূচক মনে মনে আমরা পিড়ি পিড়ি করি না, যে কিছু বলতেছেন না কিন্তু মুখে মুখে মনে মনে কিছু বলতেছেন, এটা বোঝা যাচ্ছে। এই শব্দ মানে মনে মনে আপনি কিছু বলবেন, এই শব্দটা মনে মনে বলা যাবে না। ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহু আকবার। সেই পিতামাতার হক, পিতামাতার অধিকার, পিতামাতার সাথে উত্তম আচরণ যদি আমরা না করি, দুনিয়াতেও আমরা ক্ষতিগ্রস্ত হব, পরকালেও আমরা কি জাহান্নামে যাব, ক্ষতিগ্রস্ত হব। প্রিয় ভাইরা, তাহলে আমরা দুইটা পাইলাম। 3 নম্বর হলো দেখেন যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতার সাথে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার সাথে সাথে কার শুকরিয়া আদায় করতে হবে? পিতামাতার শুকরিয়া আদায় করতে হবে, পিতামাতার কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির, আমার কৃতজ্ঞতা আদায় করো এবং কার কৃতজ্ঞতা আদায় করো? তোমার মা বাবার, তোমার পিতামাতার। ইবনে আব্বাস থেকে বর্ণিত যে তিনি বলেন যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলো না যে তার পিতামাতার কি করে না? কৃতজ্ঞতা আদায় করে না। আল্লাহ তাআলার একটা আদেশ হলো কি? পিতামাতার সাথে সদাচরণ করে, এটা আল্লাহ তাআলা আদেশ করেছেন। আর আদেশটা কি? অবশ্যই সেটা কি করতে হয়? বাস্তবায়ন করতে হয়। আপনার সেটাকে অবশ্যই সেটা পালন করতে হবে। যেমন সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে, এখানে মানুষ বলতে কি? মুসলিম, অমুসলিম, কাফের, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, যত মানুষ বলেন না কেন, যে ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষকে আদেশ করেছি, নির্দেশ দিয়েছি যেন সে তার মা বাবার সাথে কি করে? উত্তম আচরণ করে। প্রিয় ভাইরা, যারা আমরা খারাপ আচরণ করি একটু দেখি, বা যারা আমরা খারাপ আচরণ করেছি মা বাবার সাথে কিন্তু এখন মা বাবা নাই, আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, যেন আমার জান্নাতে আমি শত ইবাদত করি না কেন কিন্তু পিতামাতার সাথে আমার সম্পর্ক ভালো না। আপনার স্ত্রীর আগে কাকে প্রাধান্য দিতে হবে? মা বাবাকে প্রাধান্য দিতে হবে। আর এখন সময়টা হয়ে গেছে উল্টা, যে স্ত্রীকে অসন্তুষ্ট করে মা বাবাকে কখন কি আপনার কি করতে পারি না, তাদের সাথে ভালো আচরণ করি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, আদেশ দিয়েছেন, এবং তিনি সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যে এখানেও আল্লাহ তাআলা বলেছেন যে পিতামাতার সাথে উত্তম আচরণ করার আদেশ দিয়েছেন। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে তিনি বলেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আদেশ দিয়েছি মানুষকে যেন তারা তার মা বাবার সাথে সদাচরণ করে, উত্তম আচরণ করে। প্রিয় ভাইরা, উত্তম আচরণের জিহাদ একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কোন সময়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এখনো যে আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত করার জন্য আল্লাহর রাস্তায় নিজের জানকে কি করা? কুরবান করে দেওয়া, জিহাদে যাওয়া। জিহাদে যাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? মা বাবার সেবা করা। যেমন আমরা একটা ঘটনা দেখি যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইস্তাযিনুহু ফিল জিহাদি, সে জিহাদে যাওয়ার জন্য সে আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাচ্ছে। তখন তিনি বললেন আহাইয়ুন ওয়ালিদা, তোমার মা বাবা কি জীবিত আছে?
তখন তিনি বললেন নাম ফাফিহিমা ফাজাহিদ, তাহলে তুমি তোমার পিতা মাতার সেবা খেদমত করার জন্য তুমি চেষ্টা করো, প্রচেষ্টা করো, কষ্ট করো। তাকে জিহাদে না যেয়ে কার খেদমত করার কথা বললেন? মা বাবার খেদমত করার কথা বললেন। প্রিয় ভাইরা, সুতরাং মা বাবার খেদমত করা বড় একটা কাজ। আমরা যদি আরেকটা দেখি যে আল্লাহ তাআলার যদি কাফেরও হয় না কেন, কাফেরের ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলেন সূরা লুকমানের 15 নম্বর আয়াতে যে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি তোমার মা বাবা তোমাকে অন্যায় কাজ করার জন্য, শিরিক করার জন্য যদি তোমাকে মানে প্রচেষ্টা চালায়, তোমাকে যদি চেষ্টা করে পাপ কাজ করানোর জন্য, শিরিক করার জন্য, ফালা তুতি'হুমা, তাহলে এই ক্ষেত্রে মা বাবার কি করবে না? আনুগত্য করবে না। তারপরে তিনি বলেন যে ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে দুনিয়াবি ক্ষেত্রে তাদের সাথে সদ্ব্যবহার করবে, সুন্দরভাবে তাদের সাথে বসবাস করবে। বুঝতে পারছেন? কোনো মা বাবা, এখন আমরা দেখি যে কি একজনে প্রশ্ন করছে যে তার মা বাবা মানে যাবে আমেরিকা বা লন্ডন, এখন একা একা যেতে পারতেছে না, তো অন্য একটা মেয়ের সাথে কি করবে, মানে বিবাহ, মানে চুক্তি বিবাহ, যে একটা চুক্তিতে বিবাহ করে যাবে, তারপর সেখানে গিয়ে বিবাহ বিচ্ছেদ করে দিবে। ছেলে চাচ্ছে না, সে দিন বুঝে, কিন্তু মা বাবা চাচ্ছে কি, সমস্যা কি, এখানে বিয়ে করবো, পরে ওখানে গিয়ে তালাক দিয়ে দিবা, সমস্যা নাই। মানে মা বাবা তাকে বাধ্য করতেছে তুমি যাও, আর ছেলে করতে চাচ্ছে না। এইরকম অগণিত পাপ আছে যারা মা বাবা করাইতে চাচ্ছে কিন্তু ছেলে কি করতে চাচ্ছে না, এটার জন্য আপনার কি হবে না, আপনি গুনাহগার হবেন না। অনেক আছে অমুসলিম ঘরে ছেলে যখন দিন বুঝে, মেয়ে যখন দিন বুঝে যে ইসলামী হলো আসল দিন, সত্য দিন, এখন পিতামাতা না করা মানে পিতামাতা যদি নাও করে, যদি তারা কষ্টও পায়, তারপরে সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, কি নাই, সমস্যা নাই। কিন্তু তাদের সাথে দুনিয়াবি ক্ষেত্রে তাদের সাথে মা বাবা যদিও কাফের হয়, তাদের সাথে কি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে অবশ্যই উত্তম আচরণ করতে হবে। তাহলে পিতামাতার সাথে উত্তম আচরণের বিষয়টা আমরা বুঝলাম। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান ওয়ালাদান, যে আমার সম্পদও আছে, আমার সন্তানও আছে, আমার সম্পদ আছে এবং আমার কি আছে, সন্তান আছে। তখন তিনি বললেন যে ওয়া ইন্না আবি ইউরিদু আন ইয়াহতাজা মালি, কিন্তু আমার বাবা আমার সম্পদের মুখাপেক্ষী, অর্থাৎ আমার বাবা সম্পদের মুখাপেক্ষী মানে কি, তার অর্থ নাই, সম্পদ নাই, এখন আমার কাছ থেকে সে সম্পদ আশা করে, তার পিছনে আমার কি করতে হবে, খরচ করতে হবে। তখন আল্লাহ রাসূল বলেন আনতা ওয়া মালুকা লিআবিকা, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ সবকিছু কার, তোমার বাবার। আল্লাহু আকবার। তার বাবা কষ্ট করে নাই, তার বাবা সম্পদ অর্জন করেন নাই, কিন্তু সম্পদ কে কামাইছে, তার ছেলে। কিন্তু আল্লাহ রাসূল বলতেছে তুমি তোমার যত সম্পদ আছে সবগুলো কার, তোমার বাবার। লিমালিক, এই লামটা এটিকে বলা হয় লিতামলিক, মানে অধিকার, মালিকানা যেটাকে বোঝায় আর কি, যে তোমার যে সম্পদ, তোমার সম্পদের মালিকও কে, তোমার বাবা। মানে এখানে সন্তানের সম্পদ খরচ করতে গেলে সন্তানের কি লাগবে না, অনুমতি লাগবে না, অনুমতি ছাড়াই সে ব্যবহার করতে পারবে, খরচ করতে পারবে। প্রিয় ভাইরা, তাহলে এখানে আমরা কি পিতামাতার যে অধিকার সেটা আমরা বুঝলাম। দুনিয়াতে যদি উত্তম আচরণ করার সবচেয়ে বেশি হকদার কেউ থাকে, সেটা কে, মা বাবা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, মানুষের মাঝে সবচেয়ে উত্তম আচরণ করার সবচেয়ে বেশি হকদার কি, কে বেশি আমার কাছে প্রাপ্য যে তার সাথে আমি ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উম্মুকা, তোমার মা। কি বললেন, তোমার মা, অন্য কারো কথা বললেন না। তারপরে সেই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান, ক্বালা সুম্মা উম্মুকা, দ্বিতীয়বারও বললেন যে তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান, আল্লাহ রাসূল পুনরায় বললেন যে সুম্মা উম্মুকা, তোমার মা। তিনবার বললেন যে উত্তম আচরণ, উত্তম সদাচরণ পাওয়ার যোগ্য হকদার সবচেয়ে বেশি কে, তোমার মা। চতুর্থবার বললেন যে সুম্মা আবুকা, তোমার বাবা। তাহলে মার কথা বললেন কয়বার, তিনবার। বাবার কথা বললেন একবার। দেখেন এখন আমরা বুঝি যে একটা মা যখন সন্তান গর্ভে ধারণ করে কি পরিমাণ কষ্ট করে, এটা শুধু একমাত্র মায়েরা বোঝে, স্বামীরা সেই কষ্টটা কি ভোগ করে না। এখন তো সিজার একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে। একটা মায়ের যদি 2টা 3টা 4টা সন্তান হয়,
4 বার যদি সিজার করা লাগে, পেট কাটা লাগে, বাবার কাটতে হয় না, মায়ের কাটতে হয়। মা পেট কেটে কষ্টের পর কষ্ট করে সন্তানকে পেট থেকে বের করে, সেটা বাবা করে না। আর সেই মায়ের সাথে যখন খারাপ আচরণ করে, সম্পদ হওয়ার পরে, অর্থ সম্পদ হওয়ার পরে, এই মায়ের কষ্ট, বাবার কষ্ট, মায়ের ত্যাগ, বাবার ত্যাগ যখন সন্তান ভুলে যায়, সেই সন্তান কিভাবে সে জান্নাতে যাবে? মাকে কষ্ট দিয়ে সে কিভাবে জান্নাতে যাবে? আমাদের সন্তানদেরকে, হয়তো আমাদের অনেকের মা বাবা নাই, কিন্তু আপনার সন্তান তো আছে, সেই সন্তানকে আপনি শিক্ষা দিন যে আপনার সাথে খারাপ আচরণ না করে। সেই শিক্ষা আপনি ছোট থেকে দিন। তার সন্তান যখন হবে, সেও যেন তার সাথে উত্তম আচরণ করে, সেই শিক্ষা আপনি দিন। আপনি সন্তানকে শিক্ষা দিন আপনাকে কিভাবে আপনার খেদমত করবে, কিভাবে আপনার সাথে উত্তম আচরণ করবে, কিভাবে আপনার সাথে কষ্ট যেন আপনাকে বিন্দুমাত্র না দেয়। এই শিক্ষা যেন আমরা দিতে থাকি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মা বাবার অধিকার, মা বাবার হক সম্পর্কে বলতেছিলাম। আল্লাহ তাআলা বলেন, এই মায়ের কষ্টের কথা আল্লাহ তাআলা বলেন, কোরআনে বলেন যে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ তাআলা মায়ের কষ্ট, দুনিয়াতে যদি কোনো কষ্ট থাকে, মা যখন সন্তানকে প্রসব করে, সেই যে বেদনা, সেই যে কষ্ট, এটার যে কি কষ্ট, যখন ইচ্ছা থাকলেও, গর্ভে সন্তান থাকলে ইচ্ছা থাকলেও অনেক কিছু খাইতে পারে না, ভালো লাগে না। এই যে কষ্টটা আল্লাহ তাআলা বলতেছে ওয়াহনান আলা ওয়াহনিন, যে কষ্টের উপর কষ্ট করে সে তার সন্তানকে পেটে ধারণ করেছে, সে বহন করেছে। আল্লাহ তাআলা তার পবিত্র কালামে তিনি বলেন। তারপরে তিনি আরেক জায়গায় বলেন যে হামালাতহু উম্মুহু কুরহান আলা কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, যে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে বলেন যে সে কষ্টের উপর কষ্ট করে সে তার সন্তানকে পেটে ধারণ করেছে, বহন করেছে। সুতরাং সেই মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। খারাপ আচরণ করে মাকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে কখনো দুনিয়াতেও আপনি সফলকাম হবেন না, পরকালে তো আপনার খাসারা আছেই। প্রিয় ভাইয়েরা, সুতরাং বাবা দেখেন, যখন সন্তান হওয়ার পরে বাবা যে টেনশন করে, যে সন্তানের জন্য খাবার জোগাড় করা, রাতকে রাত এমনও চলে যায় যে মা বাবা ঘুমাই না সন্তানের কান্দার কারণে, সন্তানের কষ্টের কারণে। যখন বড় হইতে থাকে তার জন্য টেনশন শুরু হয়ে যায় যে কাকে কোথায় পড়াবে, মেয়ে হইলে কোথায় বিয়ে দিবে, কিভাবে থাকবে, কিভাবে তাকে উত্তম একটা কাপড় দিবে, তার জন্য কিভাবে সুন্দর খাবার নিয়ে এসে তাকে খাওয়াবে, কত টেনশন এই মা বাবার। সেই টেনশনের কথা যখন আমরা ভুলে যাই, তখন বড় হই, তখন আমাদের মনে থাকে না। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা পিতামাতার হক, পিতামাতার অধিকার, পিতামাতার সাথে সদাচরণের কথা বললাম। সদাচরণ যদি আমরা করি পিতামাতার সাথে, তাহলে এর ফলাফলটা কি হবে, এর প্রতিদানটা কি হবে, এর জাযাটা কি হবে? আল্লাহ তাআলা বলেন, এক সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন যে আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, পছন্দনীয়, মহাব্বতের আমল কোনটা ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। প্রথমে বলেন কি, সময় মতো কি করা? সালাত আদায় করা। আর আমরা ফজরের সালাত আদায় করি কয়টায়? 8টায়। শয়তান সবসময় আপনাকে চাবে যে ভালো কাজ থেকে কি দূরে সরিয়ে রাখার জন্য, সময় মতো সালাত না আদায় করার জন্য। আর 5 মিনিট পরে পড়ি, এই 5 মিনিট পরে পড়তে পড়তে কি 1 ঘন্টা চলে যায়। এই জন্য সময় মতো সালাত আদায় করতে হবে। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন যে বিরুল ওয়ালিদাইন, সবচেয়ে আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় আমল, পছন্দনীয় কাজ হলো কি? বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। এই কথাগুলো আমাদের সন্তানকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে। একজনে প্রশ্ন করছে যে মেয়ে আছে, তার ছেলে নাই, এখন মেয়েকে ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাচ্ছে, কিন্তু পিতামাতার খেদমত করে না। স্বামীর ঘরে চলে গেলেও স্বামীর অনুমতি নিয়ে মা বাবার কি করতে হবে? সেবা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে সদাচরণ করতে হবে। আপনি না পারেন, কিন্তু একজন লোক দিয়ে অথবা তার যে আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে পিতামাতার সাথে উত্তম আচরণের 1 নম্বর ফলাফল হলো আল্লাহ তাআলার নিকট কি সবচেয়ে পছন্দনীয়। 2 নম্বর হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি, কার সন্তুষ্টি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। আপনি পিতামাতাকে কষ্ট দিবেন, কে কষ্ট পাবে? আল্লাহ তাআলা কষ্ট পাবে। পিতামাতার যদি রাজি খুশি করতে পারেন, সেই রাজি খুশিটা কি হবে? আল্লাহ তাআলা হবে। আর আল্লাহ তাআলা যদি আপনার প্রতি সন্তুষ্টি থাকেন, তাহলে কি আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? তাহলে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হলো কি? পিতামাতার
সন্তুষ্টি। এখন আপনি নিজেই চিন্তা করেন যে পিতামাতার সাথে কি সন্তুষ্টিজনক আচরণ করেন নাকি অসন্তুষ্টিজনক আচরণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা, 3 নম্বরে যেটা বলবো যে দেখেন সবচেয়ে প্রসিদ্ধ একটা ঘটনা আমরা জানি, সেটা কি আসহাবে কাহাফের ঘটনা। আসহাবে কাহাফের ঘটনার মধ্যে এক ব্যক্তি ছিল যে কিনা রাখাল ছিল, তার অনেক পশু ছিল। সে মাঠে পশু চড়ানোর পরে সন্ধ্যাবেলায় সে বাসায় এসে দুধ দহন করে, তার সন্তান ছিল, তার মা বাবা ছিল। সে আগে দুধ দহন করে তার মা বাবাকে খাওয়াইতো, তারপরে তার সন্তানকে কি করতো, খাওয়াইতো। এভাবে প্রতিদিন করে। হঠাৎ একদিন কি হলো, তার পশুগুলো অনেক দূরে চলে গেছে। দূরে যাওয়ার ফলে তার এই পশুগুলো একত্র করে নিয়ে আসতে আসতে একটু রাত হয়ে যায়। দুধ দহন করার পরে দেখে তার মা বাবা দুজনে কি হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। এখন তার একটা নীতি ছিল যে মা বাবাকে দুধ খাওয়ানোর আগে তার সন্তানকে কি করতো না, খাওয়াতো না, পান করাতো না। এখন সে এটা পারতেছে না যে মা বাবাকে ঘুমান্ত অবস্থায় আছে, ডাক দিলে ঘুম থেকে উঠে যাবে, বিরক্ত হইতে পারে, ঘুম ভেঙে গেলে কষ্ট হইতে পারে, ডাকও দিতে পারতেছে না। আর সন্তান এদিক দিয়ে আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে দুধ খাওয়ার জন্য, তাদেরকেও খাওয়াইতে পারতেছে না। এইভাবে করতে করতে সারা রাত চলে গেল। সকাল হয়ে যাওয়ার পরে তার মা বাবাকে খাওয়ালেন, তারপরে সন্তানকে খাওয়ালেন। এই গাড়ে হেরায় বা এই যে 3 ব্যক্তি আসহাব যে গর্তের ভিতরে তারা আটকা পড়ছিল, তখন তিনি এই 3 ব্যক্তির এক ব্যক্তি দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহুম্মা ইন কুনতু তাআলামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, হে আল্লাহ, আমি যে কাজটা করছি সেটা তুমি জানো যে তোমার সন্তুষ্টির জন্য আমি করেছি। আল্লাহু আকবার, যে আমি মা বাবাকে দুধ খাওয়ানো ছাড়া সন্তানকে খাওয়াইতাম না, সারা রাত দাঁড়িয়েছিলাম, কিন্তু সন্তানকে খাওয়াই না, মা বাবাকে না খাওয়ানোর আগ পর্যন্ত এই যে কাজটা করছি আমি, এটা তুমি জানো যে তোমার জন্যই আমি করছি, তোমাকে রাজি খুশি করার জন্য করছি। যদি এটা তোমার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, আজকে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। পাথর কি হলো, সরে গেল। সুবহানাল্লাহ, এটা বাস্তব প্রমাণ, দুনিয়াবী ঘটনা। পরকালের কথা তো জান্নাত আছে, কিন্তু দুনিয়াবী বাস্তব ঘটনা যে মা বাবার খেদমত করার কারণে, মা বাবার সাথে সদাচরণ করার কারণে, উত্তম আচরণ করার কারণে বিপদ থেকে আল্লাহ তাআলা দুনিয়াতেই তার বিপদ থেকে কি করলেন, তাকে হেফাজত করলেন, রক্ষা করলেন। আরেকটা হাদিস আছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের মধ্যে যত দরজা আছে, জান্নাতের মাঝে যত দরজা সমূহ আছে, এই দরজার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট দরজা হলো পিতামাতা বা বাবা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যে চাও এই দরজাকে সংরক্ষণ করো, আর যদি কেউ চাও সেটা নষ্ট করো। তাহলে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হলো কি, মা বাবা। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে পিতামাতার হেফাজত, মানে তাদের অধিকারকে আপনি সংরক্ষণ করেন, তাদের হককে আপনি সংরক্ষণ করেন। আর যদি সেটা না চান তাহলে তাদের সাথে কি আপনি তাদের হক নষ্ট করেন, তাদের সাথে খারাপ আচরণ করেন, তাদের সাথে টাকা নিয়ে গাঞ্জা খান, মদ খান। পিতামাতার সাথে খারাপ আচরণ করে এমনও সন্তান আছে যে বাধ্য হয়ে মা বাবা জমি বিক্রি করে তাকে মদ খাওয়ার টাকা দেওয়ার জন্য, পারতেছে না, কি করবে, মোটর সাইকেল বাইনা করছে, তাকে দিতেই হবে, না দিলে সে আত্মহত্যা করবে। চিন্তা করছেন কিরকম, তাকে মোটর সাইকেল না দিলে, না কিনে দিলে সে আত্মহত্যা করবে। বাধ্য হয়ে জমি বাড়ি ঘর বিক্রি করে সন্তানের আশা পূরণ করার জন্য তাকে মোটর সাইকেল কিনে দিতে হয়। তো সেই সন্তান যদি না চান তাহলে সন্তানের জন্য দোয়া করতে হবে আগে থেকে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে তুমি সৎ সন্তান দান করো। যেমন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, কাকে, ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, তিনি স্বপ্নে দেখলেন, বলতেছে যে হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি কি করতেছি, জবাই করতেছি। আল্লাহু আকবার। সাথে সাথে তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। যেমন বাবা তেমন সন্তান। আল্লাহু আকবার। তিনি বললেন, কোনো চিন্তা করলেন না, নবীদের স্বপ্ন সেটা সত্য হয়। কাজে ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে সেটা আপনি বাস্তবায়ন করেন, আশা করেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। কোনো চিন্তা করলেন না, মার পরামর্শ নিলেন না, একটু বাবাকে চিন্তা করতে বললেন না যে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে যেন আমাকে কি জবাই না করতে হয়, যেন আমাকে কুরবানি না করতে হয়, কোনো কথা নাই।
সাথে সাথে বললেন ইয়া আবাতি ফাল মা তুমার, যে আদেশ হয়েছেন আপনি, সে আদেশ আপনি বাস্তবায়ন করেন। আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সেইরকম সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমাদের বংশধর যারা আছে, বংশধরদের মধ্য থেকেও যেন সৎ কর্মশীল, সৎ বান্দা, সৎ সন্তান যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সর্বশেষ হাদিস বলে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্নে দেখলেন যে, তিনি বললেন যে দাখালতুল জান্নাতা ফাসামি'তু ফিহা কিরাআতান, যে আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করে আমি কুরআন তেলাওয়াত শুনতেছি, তেলাওয়াত শুনতে পাইলাম। তখন আমি জিজ্ঞেস করলাম মান হাদা, ক্বালু হারিস বিন নু'মান, হারিস ইবনে নু'মান। তিনি জিজ্ঞেস করলেন যে কার তেলাওয়াত, কার কুরআন আমার কাছে শোনা যাচ্ছে, কানে শুনতে পাচ্ছি। তখন তিনি বললেন যে উনি তো হারিস বিন নু'মান। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাযালিকাল বির, কাযালিকাল বির, এটাই হলো সদাচরণ, পিতামাতার সাথে সদাচরণ, এটাই হলো পিতামাতার সাথে সদাচরণ। অর্থাৎ হারিস বিন নু'মানের এমন আমল ছিল, এমন কর্ম ছিল, পিতামাতার সাথে সম্পর্কটা এত ভালো ছিল, সদাচরণ করার কারণে সে কোথায় গেছে? জান্নাতে গেছে। সুতরাং আমরা যদি দুনিয়াবি বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে চাই, যদি পরকালে মৃত্যুর পরে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসআলুল্লাহ তাআলা আন ইয়ারযুকানা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়িবান ইন্নাহু সামিউদ দুআ। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। الحمد لله الذي حذرنا من دار الغرور وأمرنا بالاستعداد ليوم البعث والنشور. أحمده وهو الغفور الشكور. أمر ببر الوالدين وحذر ونهى عن العقوق. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وهو على كل شيء قدير. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وبارك عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد, সম্মানিত উপস্থিতি, আমরা নিজে বাঁচি এবং আমাদের সন্তানদেরকেও কি করি? বাঁচাই। সূরা তাহরিমের আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা। তিনি বলেন হে ঈমানদারেরা, যারা তোমরা আমাকে বিশ্বাস করো, যারা আমার প্রতি তোমরা ঈমান আনছো, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারকে কি করো? বাঁচাও। কোথায় থেকে বাঁচতে বলেছেন? জাহান্নামের আগুন থেকে। ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারকেও বাঁচাও। সেখানে কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামটা পূর্বে মানুষ এবং পাথর দ্বারা, সেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং কি? পাথর। সুতরাং সেই জাহান্নামের লাকড়ি যেন আমাদেরকে না হতে হয়, সেই জন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে তোমরা নিজেরা বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও। সেইখানে এমন সব ফেরেশতারা আছে, আল্লাহ তাআলা বলেন যে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, সেখানে এমন ফেরেশতা আছে যারা নির্দয়, কঠোর, নির্মম, তোমাদের কথা তারা কি করবে না? শুনবে না। কঠোর, নির্দয়, কঠোর প্রকৃতির ফেরেশতারা সেখানে নিয়োজিত আছে, যারা কি লা ইয়াসুন আল্লাহ, তারা আল্লাহ তাআলার অবাধ্য করে না। দুনিয়াতে আমরা ইচ্ছা করলেই নামাজ পড়ি না, রোজা রাখি না, টাকা আছে হজ করি না, পিতামাতার সাথে খারাপ আচরণ করি, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তার বিরোধিতা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদিকে করো, এদিকে না গিয়ে আমরা এদিকে যাই। এই যে ইচ্ছা, আমরা ইচ্ছা করলেও পাপ কাজ করি, ইচ্ছা করলেও সৎ কাজ করি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াসুন আল্লাহ, জাহান্নামে এমন সব ফেরেশতারা আছে যারা কখনো তাদের রবের বিরোধিতা করবে না, অমান্য করবে না, অবাধ্য হবে না। সেই সব ফেরেশতারা জাহান্নামে আমি রেখে দিয়েছি। সুতরাং সেই জাহান্নাম থেকে তোমরা নিজেরা বাঁচো, তোমাদের পরিবারকে তোমরা কি করো? বাঁচাও। মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে আদেশ করা হয়েছে সেই জাহান্নামের ফেরেশতারা তাই তারা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি বালা মুসিবত থেকে হেফাজত করুক। পিতামাতার সাথে যেন আমরা সদাচরণ করতে পারি সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের যেন সন্তানের সাথে সেই দ্বীনি শিক্ষা যেন আমরা দিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সন্তানকে যেন দুনিয়াবি
যেন দিন তাদেরকে ছোটো থেকে আমরা শিক্ষা দিতে পারি, যেন তারা জান্নাতে যাওয়ার একটা উসিলা মাধ্যম আমরা বানিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লা শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আদা আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুওয়াহহিদিন ওয়াহমি হাওজাতাদ-দ্বীন ওয়াজআল হাদাল বালাদা আমিনান মুতমাইন্নান ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلوبنا على دينك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.